2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আর ওই একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাট ধরে আদায় করা হবে। নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করল বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। নিয়োগ দুর্নীতিতে শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ওন্দার রামসাগরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন, রামসাগর এলাকায় যেসব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলো রেডি করুন, না হলে মানুষ ব্যবস্থা করবে। এই এলাকায় এমন অনেকে আছেন যারা চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে, অথচ চাকরি হয়নি। এই অবস্থায় চাকরি প্রার্থীদের ঘাট ধরে টাকা আদায়ের সময় তারা পাশে থাকবেন বলেও তিনি আশ্বাস দেন। তবে দিদি যতই প্রতিশ্রুতি দেন না কেন, কোনো কাজ হবে না। প্রথম পর্যায়ে 26,000-এর পর এবার 62,000-এ চাকরি যেতে চলেছে বলেও তিনি ভবিষ্যৎবাণী করেন। বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার ভিত্তিহীন দাবি করেন। এলাকার মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার জন্য কি উন্নয়নমূলক কাজ করেছেন মানুষ প্রশ্ন করছেন। উত্তর দিতে না পেরে বিধায়ক এলাকা ছাড়া, একই সঙ্গে বালি খাত সহ অন্যান্য ক্ষেত্রে উনি তোলা তুলছেন। প্রশাসন তার ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান। রামসাগরে উনি অনেকগুলি মাল আছে, যারা চাকরি করে দেবার নাম করে টাকা নিয়েছে, অথচ তাদের চাকরি হয়নি। আমরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা যাবেন, ঘাড়ে ধরে পয়সা আদায় করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। কারণ এখন বলছেন না, এখনো মনে মনে হচ্ছে যে দিদি মাঝে মাঝে ডাকছে তো, আর একটু করে চা কফি খাওয়াচ্ছে, আর বলছে চাকরিটা এনে দেবো। দাঁড়ান, আর কিছুদিন দাঁড়ান। এই তো গেছে 26,000, এবারে যাবে 62,000-এর চাকরি। তখন দেখবেন এই তৃণমূলের নেতার ঝাপঝুপ সব বন্ধ, কাউকে এলাকাতে দেখতে পাবেন না। তারা নিজেরাই ঘর ছাড়া হয়ে যাবে। কারণ চোর ছাড়া কিছু আছে? 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আর ওই একটা লোক 4টা বউ 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। এই আইন আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। তাই 26-এ বলবো আপনাদেরকে, যাতে শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে পুলো নিয়ে বৌদিকে নিয়ে যাতে এলাকা ছেড়ে চলে যেতে না হয়। আজকে সমস্ত হিন্দুত্ব একক লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন, কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন লোক কোন মানুষের সঙ্গে নাই। বারে বারে অভিযোগ করেন, ভিত্তিহীন অভিযোগ করেন। ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি। উনি হাওয়া গরম করার জন্য, মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন। ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন, এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি 21 সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কাজ করেছেন, উন্নয়নের জন্য তিনি কি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন। উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে। আমি তো শুনেছি উনি বিভিন্ন জায়গায় তোলা তুলে বেড়াচ্ছেন। এখানকার যে ওনার বিধায়ক রয়েছে তার নামে বারে বারে অভিযোগ এসেছে, সাধারণ মানুষ অভিযোগ করেছেন। বিভিন্ন বালিখাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মদতে অবৈধভাবে কাজ চালাচ্ছেন তারা। প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং তিনি বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে যুক্ত। আমি যদি মুখ খুলতে শুরু করি,
অনেক কিছু বলতে পারি। তাই ওনার উচিত উনি মুখ বন্ধ করে আর 1 বছর আছে, ভালোই ভালোই তার 1 বছর পেরো, তিনি সম্মানের সাথে থাকুক এই আশা করব।